সো ফোল্ডার আমাকে নিয়ে যাচ্ছে এক্স্যাক্টলি আমাকে কোথায় যেতে হবে। এখানে আমরা দেখছি প্রথমেই অ্যাকশন প্ল্যান। তার মানে আমি যদি অ্যাকশন প্ল্যানের মধ্যে যাই তাহলে কি হচ্ছে, এখানে দেখেন অনেক কিছু আছে, যেমন আমি স্কোপ অফ দ্য ডিপার্টমেন্ট, আমার ডিপার্টমেন্টের কি কি কাজ আছে। টু ডু লিস্ট বলতে এখানে যদি যাই দেখেন আমি কোনো একটা অর্গানাইজেশনে আমি 2017 সাল থেকে কাজ শুরু করেছি। জাস্ট ফর এক্সাম্পল 2023 সাল পর্যন্ত আমি এই অর্গানাইজেশনে সার্ভিস দিয়েছি। সেক্ষেত্রে আমার এই প্রত্যেকটা বছরের আমি প্রত্যেকটা মাসে কি কি ওয়ার্ক করেছি সব কিছু এখানে লেখা আছে। আপনি যদি 2017-তে যান দেখতে পাবেন এখানে মে থেকে আমি কাজ শুরু করেছি, সো মে থেকে সমস্ত ডকুমেন্টস গুলো সাজানো আছে। এইভাবে প্রত্যেকটা ফোল্ডারে যদি যান আপনি দেখবেন যে এখানে যেমন 12 মাসের ডকুমেন্টস আছে। এখানে দেখবেন এইভাবে আপনি যতগুলো ফোল্ডারে যাবেন দেখবেন যে আমার প্রত্যেক মাসে মাসে আমি কি ওয়ার্ক করেছি সবগুলো এখানে লিস্ট ডাউন করা আছে। আমরা অনেক সময় আমাদের মেজর অ্যাচিভমেন্ট বলতে পারি না, আমরা কি করেছি সে ধরনের রিপোর্টিং করতে পারি না, তাহলে এই ধরনের গুছিয়ে রাখার স্কিল কিন্তু আমাদের সেই সমস্ত জায়গায় হেল্প করবে। আসসালামু আলাইকুম ডিয়ার ফেলোজ। আজকে আমরা খুব দ্রুত দেখে যাব আমাদের প্রফেশনাল লাইফের ডকুমেন্টস গুলোকে আমরা কিভাবে অর্গানাইজ করব। এই অর্গানাইজের উপরে আমাদের অনেক স্কিল ডিপেন্ড করে। এটার উপরে ডিপেন্ড করে আমরা ডকুমেন্টস গুলোকে কত দ্রুত খুঁজে পাবো। এটার উপরে ডিপেন্ড করে আমরা কতটা অর্গানাইজড ওয়েতে সাজাবো। এটার উপরে ডিপেন্ড করে আমাদের কম্পিউটারে অন্য কেউ যদি বসে, যেটাকে আমরা বলি থিঙ্ক আদার্স অ্যাপ্রোচ। আমি আমার পিসিটা ছেড়ে দিলাম, আপনি চাইলে যে কোনো ডকুমেন্টস উইদাউট আস্কিং মি আপনি এখান থেকে বের করে নিতে পারবেন। যেমনটি ধরুন, আপনারা যদি দেখেন আমার এই কম্পিউটারটা এখানে, এটা আমার পার্সোনাল একটা ড্রাইভ। এখানে আপনি প্রফেশনাল ডকুমেন্টস গুলো পাবেন। এখানে আসলেই দেখে বোঝা যাচ্ছে এখানে প্রফেশনাল ডকুমেন্টস গুলো আছে। এর মধ্যে যদি আপনি ভিতরে আসেন তাহলে দেখতে পাবেন এখানে আমার প্র্যাকটিক্যাল ডকুমেন্টস গুলো আছে, একাডেমিক ডকুমেন্টস গুলো আছে, এইভাবে অনেকগুলো সিরিয়াল এখানে আছে। আমরা যদি প্র্যাকটিক্যাল ডকুমেন্টস এর ভিতরে চলে যাই তাহলে দেখতে পাবো এখানে আমাদের হিউম্যান রিসোর্স রিলেটেড ডকুমেন্টস আছে, অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড ডকুমেন্টস আছে, কমপ্লায়েন্স আছে, লিগ্যাল অ্যাফেয়ার্স আছে, টেকনোলজি রিলেটেড ডকুমেন্টস আছে, প্রকিউরমেন্ট, স্পেশাল প্রজেক্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। এখন আপনি যদি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট রিলেটেড ডকুমেন্টস গুলো খুঁজতে চান তাহলে ইজিলি এই ফোল্ডারের মধ্যে কিন্তু আমরা চলে যাচ্ছি। সো ফোল্ডার আমাকে নিয়ে যাচ্ছে এক্স্যাক্টলি আমাকে কোথায় যেতে হবে। এখানে আমরা দেখছি প্রথমেই অ্যাকশন প্ল্যান। তার মানে আমি যদি অ্যাকশন প্ল্যানের মধ্যে যাই তাহলে কি হচ্ছে, এখানে দেখেন অনেক কিছু আছে, যেমন আমি স্কোপ অফ দ্য ডিপার্টমেন্ট, আমার ডিপার্টমেন্টের কি কি কাজ আছে। টু ডু লিস্ট বলতে এখানে যদি যাই দেখেন আমি কোনো একটা অর্গানাইজেশনে আমি 2017 সাল থেকে কাজ শুরু করেছি। জাস্ট ফর এক্সাম্পল 2023 সাল পর্যন্ত আমি এই অর্গানাইজেশনে সার্ভিস দিয়েছি। সেক্ষেত্রে আমার এই প্রত্যেকটা বছরের আমি প্রত্যেকটা মাসে কি কি ওয়ার্ক করেছি সব কিছু এখানে লেখা আছে। আপনি যদি 2017-তে যান দেখতে পাবেন এখানে মে থেকে আমি কাজ শুরু করেছি, সো মে থেকে সমস্ত ডকুমেন্টস গুলো সাজানো আছে। এইভাবে প্রত্যেকটা ফোল্ডারে যদি যান আপনি দেখবেন যে এখানে যেমন 12 মাসের ডকুমেন্টস আছে। এখানে দেখবেন এইভাবে আপনি যতগুলো ফোল্ডারে যাবেন দেখবেন যে আমার প্রত্যেক মাসে মাসে আমি কি ওয়ার্ক করেছি সবগুলো এখানে লিস্ট ডাউন করা আছে। আমরা অনেক সময় আমাদের মেজর অ্যাচিভমেন্ট বলতে পারি না, আমরা কি করেছি সে ধরনের রিপোর্টিং করতে পারি না, তাহলে এই ধরনের গুছিয়ে রাখার স্কিল কিন্তু আমাদের সেই সমস্ত জায়গায় হেল্প করবে। এইভাবে যদি আমরা চলে যাই দেখেন এখানে এসওপি রিলেটেড যে সমস্ত ডকুমেন্টস গুলো সেগুলো আমার এখানে সাজানো আছে। অ্যান্ড দেন এইচআর ম্যানুয়াল অ্যান্ড পলিসি প্রসিডিউর রিলেটেড যে সমস্ত ডকুমেন্টস গুলো আছে এখানে সাজানো আছে। আমার কোম্পানি ওভারভিউ আছে এখানে, এমপ্লয়ি হ্যান্ডবুক, অর্গানোগ্রাম, এইচআর প্ল্যানিং, জব ডেসক্রিপশন। এরপরে দেখেন কস্ট টু দ্য কোম্পানি, জব গ্রেড, কম্পারেটিভ অ্যানালাইসিস, আমার বাজেট অ্যান্ড কন্ট্রোল, কস্ট অপটিমাইজেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস। আমার দেখেন বোর্ড মিটিং রিলেটেড ডকুমেন্টস গুলো এখানে, রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন রিলেটেড ডকুমেন্টস গুলো আমরা বিভিন্ন কলিগকে বাইরে থেকে নিয়ে এসে বাংলাদেশে যাদেরকে আমরা এমপ্লয়মেন্ট অফার করছি তাদের রিলেটেড কিছু স্পেশাল কাজ থাকে সেগুলো, এমপ্লয়ি ইন্ডাকশন প্রোগ্রাম, ওরিয়েন্টেশন প্রোগ্রাম, পার্সোনাল ফাইল, এমপ্লয়ি ইনফরমেশন, অ্যাটেন্ডেন্স অ্যান্ড লিভ ম্যানেজমেন্ট, পেরোল ম্যানেজমেন্ট, প্রফিট শেয়ার রিলেটেড ডকুমেন্টস গুলো, লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট, প্রফেশন অ্যান্ড কনফার্মেশন, কেপিআই বেসড পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম, নর্মাল জেনারেল পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা এমপ্লয়ি অফ দ্য ইয়ার যদি নির্বাচন করি সেটার সাথে যেমন পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেমের একটা রিলেশনশিপ আছে, এই জন্য দুটো ফোল্ডারকে এখানে কাছাকাছি রাখা হয়েছে। এমপ্লয়ি এঙ্গেজমেন্ট রিলেটেড অ্যাক্টিভিটিস এখানে আছে, এমপ্লয়ীদের মোটিভেশন অ্যান্ড গ্রিভেন্স রিলেটেড ডকুমেন্টস গুলো আছে। আমরা ডিসিপ্লিনারি অ্যান্ড লিগ্যাল অ্যাকশন যেগুলো নিয়েছি সেগুলো এখানে সাজানো আছে।
এমপ্লয়মেন্ট সেপারেশন রিলেটেড ডকুমেন্টস গুলো আমাদের এখানে আছে। যত ধরনের লেটার্স অ্যান্ড অ্যাপ্লিকেশনস আছে আমি এখানে পেয়ে যাচ্ছি। এইচআর সার্কুলার রিলেটেড যা আছে এখানে পেয়ে যাচ্ছি। আমরা রেফারেন্স রেজিস্টার, যত ধরনের ফর্মস অ্যান্ড ফরম্যাটস আছে সবগুলোর কপি একটা এখানে আছে। এইচআর অডিটেড ডকুমেন্টস গুলো এখানে আছে। এইচআর রিলেটেড যে সমস্ত রিপোর্টিং গুলো আছে সেগুলো এখানে আছে। কাজ করতে গিয়ে আমরা বিভিন্ন অর্গানাইজেশনের বিভিন্ন ইনফরমেশন গুলো আমরা রাখি কম্পিটিটর অ্যানালাইসিস বা কম্পিটিটিভ অ্যানালাইসিস গুলো করার জন্য। সেই রিলেটেড ডকুমেন্টস গুলো আমাদের এখানে আছে। তাহলে এইভাবে যদি আপনি যে ডিপার্টমেন্টেই কাজ করেন, আপনার ডিভাইসটাকে যদি এইভাবে অর্গানাইজ করেন, তাহলে আপনি ততটাই প্রফেশনালি সমৃদ্ধ থাকবেন, ততটাই আপনি প্রফেশনালি গুছিয়ে কাজ করতে পারবেন এবং ওই অনুযায়ী এভালুয়েট করতে পারবেন। আমাকে ইন্সপায়ার করতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।